হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে। গরম দিনে এইভাবে একবার মাছের টকের রেসিপি বানিয়ে দেখো। সত্যি বলছি, একবার খেলে বারবার খেতে চাইবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। মাছগুলো ভালো করে মাখা হয়ে যাওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছের পিসগুলো তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। এইবার এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো সর্ষে নিয়েছি আর নিয়ে নিলাম অল্প একটু জল, সাথে পরিমাণ মতো অল্প লবণ। এইবার আমি এটাকে পেস্ট করে নেব। আর এদিকে দেখো মাছটা এক সাইডে ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে এপিট ওপিট করে আবার আরেকটু ভেজে নিচ্ছি। হালকাই ভাজতে হবে এই রেসিপিটা করার জন্য। তো এখানে সর্ষেটা তো আমি পেস্ট করে নিয়েছি। এইবার সর্ষেটা আমি একটা ছাঁকনি দিয়ে একটু জল ঢেলে ছেঁকে নিব। ওই জলটাই শুধু রাখবো, আর যে সর্ষেটা আছে ওটা ফেলে দিব। তারপর দেখো ছোট বাটির মধ্যে আমি একটা আমশি নিয়েছি। আমশিটা ভালো করে জলের মধ্যে একটু গলিয়ে নিচ্ছি যাতে টক টক ফ্লেভারটা বেরিয়ে আসে জলটাতে। আর এখানে কাঁচা আম কেটেছি, রসুন, কাঁচা লঙ্কা, আর সাথে আছে তোমার টমেটো। আর এদিকে তো মাছ ভাজা হয়ে গেছে। এইবার মাছ ভাজার তেলে ছেড়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা হালকা লাল লাল হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম কুচনো রসুন, আর সাথে দিয়ে দিয়েছি একটা লঙ্কা পরিমাণ মতো। এবার আমি টমেটোটা আর কাঁচা আমগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম সেই সর্ষের জলটা। আর একটু পরিমাণে আমি জল অ্যাড করে নিচ্ছি এর মধ্যে। একটু পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে ঝোলটা। এখানে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখানে। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। দেখতেই পাচ্ছ ঝোলটা ভালো করে জাল দিতে হবে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আমশিটা। তাহলে কি হবে, হালকা টক টক ফ্লেভার আসবে। ঝোলটা ফুটে আসার পরে এক এক করে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ আবার আমি ঝোলটাকে ফুটিয়ে নিব মাছের সাথে। আর এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, কারণ আমার শাশুড়ি মা হলো মেদিনীপুরের মানুষ। আর মেদিনীপুরের লোকেরা খুব ফেমাস, এটা তাদের ডিশ, মানে মাছের টকটা। আমি কখনো এটা খাইনি, মানে বিয়ের আগে খাইনি, বিয়ের পরে খেয়েছি। প্রথম ভালো লাগেনি, তারপরে এটা আমার ফেভারিট হয়ে গেছে, একটা ফেভারিট রেসিপি বলতে পারো আমার। তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবশেষে হালকা পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর রেডি মাছের টক। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। যারা ইউটিউব চ্যানেল দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুকে দেখছো লাইক করে দিবে, শেয়ার করবে, ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, কমেন্ট করবে। টাটা, ভালো থাকবে।